আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ভারত জার্মানির কাছে থেকে ড্রোন বিধ্বংসীকারী লেজার গাইডেড অস্ত্র কিনতেছে, যার নাম হলো হেলমা। এই যে হেলমাটা কিনতেছে, এই হেলমার কাজ হলো আকাশে উড়ন্ত ড্রোনকে তারা ছাই করে দিবে। এমন ভাবে ছাই করবে যে সেটা আর বলার মতো না। আমার যেটা মনে হচ্ছে যে সিঁদুর অপারেশন, ভারত পাকিস্তান যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ভারতের পরাজয় হয়েছিল। সেই পরাজয়ের গ্লানির কথা আমার মনে হয় যে ভারত ভুলতে পারতেছে না, যে পাকিস্তানের মতো একটা দেশের কাছে তারা আসলে কিভাবে পরাজয়টা হয়। এই যে পরাজয়ের গ্লানি, তাদের কিছু বিমান বিধ্বংসী হয়েছে, কিছু বিমান ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এই বিমানগুলি মানে বেশ অত্যাধুনিক বিমান ছিল, ভারতের বেশ অত্যাধুনিক রাফাল বিমান ছিল। কিন্তু এই বিমানগুলি ধ্বংস হয়ে যাওয়ার পর, বিমানগুলি ধ্বংস হওয়ার পরে পাকিস্তানের কাছে তারা হারটা মেনে নিতে পারতেছে না। যার কারণে এই পাকিস্তানের কাছে এই অপারেশন সিঁদুরের পরে ভারত তার আগে অনেকটা তার সামরিক বাহিনীকে ডেভেলপ করেছিল, কিন্তু ওই ডেভেলপটা আসলে কোনো কাজে আসেনি। এই অপারেশনের আগে তারা ফ্রান্সের কাছ থেকে রাফাল বিমানও কিনেছিল, কিন্তু অপারেশন সিঁদুরে সেই রাফাল বিমানও ব্যবহার করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের জেট এনসি বিমান দিয়ে তারা সেই ফ্রান্সের রাফাল বিমান যখন অপারেশন সিঁদুরের ভিতরে রাফাল বিমান যখন ধ্বংস হয়ে যায়, তখন ভারত আবার নড়ে চড়ে বসে যে তাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। এবার তারা জার্মানির কাছ থেকে লেজার গাইডেড অস্ত্র কিনলো, হেলমা। এই হেলমা দিয়া এখন তারা আকাশে উড়ন্ত যে ড্রোন, সেই ড্রোন আকাশেই তারা হেলমা দিয়া তারা ধ্বংস করে ফেলবে। এখন এই হেলমা আসলে কতটা কার্যকারী? এই হেলমার হয়তো জার্মানি অস্ত্র, এটা তো অবশ্যই কিছু কার্যকারিতা অবশ্যই আছে, কারণ জার্মানিরা যে অস্ত্র তৈরি করে সেটা আন্তর্জাতিক বাজারে, জার্মান যে অস্ত্র তৈরি করে সেটা আন্তর্জাতিক বাজারে ভালোই মার্কেট পায়, এবং জার্মানি অস্ত্র বিশ্বের কাছে ভালো একটা শক্তিশালী অস্ত্র। তবে এই লেজার গাইডেড অস্ত্রের অনেকগুলি মানে ভালো দিক আছে। সেটা হলো আকাশে উড়ন্ত যে ড্রোন আছে, সেই ড্রোনটা তারা রাডার দিয়ে শনাক্ত করে তারপরে লেজার গাইডেড অস্ত্রটা সাধারণত কাজ করে এভাবে যে লেজার গাইডেড এর ভিতর থেকে টর্চ লাইট মারলে আমরা যেরকম আলোটা একটু সামনে দেখতে পাই অন্ধকারের ভিতরে, ঠিক লেজার গাইডেড অস্ত্রটার সিস্টেমটা হলো এরকম। টর্চ লাইটের মতো ওখান থেকে একটা আলো বাইর হবে। সেই আলোর যে গতি বা আলোর যে রশ্মিটা, সেটা যখন এই যে কি বলে যে ড্রোন, সেই ড্রোনের উপরে যখন পড়বে, তখন সেই ড্রোনটার যে ইলেকট্রিক যে ফাংশনগুলি আছে, ড্রোনের ভিতরে যে ইলেকট্রিক যে ফাংশনগুলি থাকে, সেই ফাংশনগুলিকে জ্বালাইয়া দেয়, সেই ফাংশনগুলিকে ধ্বংস করে দেয়। তখনই আসলে ড্রোনটা আকাশে অকেজো হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। সচল ড্রোনটা তখনই অচল হয়ে পড়ে, তখনই ড্রোনটা মাটিতে পড়ে যায়। কিন্তু আমরা যেটা আসলে অনেক সময় বলি যে লেজার গাইডেড অস্ত্র দিয়ে জ্বালাই দেওয়া সম্ভব, হ্যাঁ জ্বালাই তো দেওয়া যাবেই, কিন্তু ওই ইলেকট্রিক সিস্টেমটা যখন জ্বলে যাবে তখন ড্রোনটা অকেজো হয়ে যাবে। কিন্তু ওটা একটা আলো, শক্তিশালী একটা আলোর যে রশ্মিটা যখন পড়বে, তখনই এই ড্রোনটা ধ্বংস হয়ে যায়। এবং লেজার গাইডেড অস্ত্র সাধারণত এইসব কাজেই এই ধরনের কার্যকারিতাটাই হয়। দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।